আমার আব্বা বৃদ্ধ হয়ে গেছে তো হিন্দুস্তান আপনার কাশ্মীর অনেক ভালো শাল পাওয়া যায়, হ্যাঁ শাল পাওয়া যায়। আমার উনি নাম লেখতেন ইব্রাহিম, সামনে লিখতেন বাবার জন্য একটা শাল। আরেকজন বলে হুজুর তাইলে যেতে ভাই শাল আনতে চায়, আমার আম্মা বৃদ্ধ হয়ে গেছে, আমার আম্মা আচ্ছা লিখতেন না। আরেকজন বলে হুজুর আমি নতুন বিয়ে করছি, বউকে ভালো কোনো ছাড়া দিতে পারি নাই, আমি শুনছি হিন্দুস্তান ইন্ডিয়া অনেক দামি ভালো 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 মানের আপনার জর্জেটের শাড়ি পাওয়া যায়, আমার ওয়াইফ বলল ঠিক আছে লিখলেন। কার কি লাগবে সব সিরিয়ালে দেখলেন। সবাইকে কাজকর্ম বুঝিয়ে দিয়ে দোকান থেকে বের হয়ে যাচ্ছেন। যাওয়ার সময় আল্লামা রুমি রাহমাতুল্লাহ বলেন ওই যে লোহার কাঁচার ভিতরে বন্দি ময়না, যার কারণে সদাগর আজকে কোটি কোটি টাকার মালিক, ওই ময়নার কাছ দিয়ে যাওয়ার সময় ময়না বলে সদাগর আসসালামু আলাইকুম ফি আমানিল্লাহ। সদাগর ময়না তোমার জন্যই তো আজকে আমার এত কিছু, আমি হিন্দুস্তান যাচ্ছি ব্যবসার উদ্দেশ্যে, সবাই তো সবাই সদাই কথা বললো, তোমার কি কোনো সদাই লাগবে, তোমার কিছু প্রয়োজন আছে বলো আমি নিয়ে আসবো। ময়না লোহার খাঁচার ভিতর থেকে ডেকে বলেন ও সওদাগর, সবাই সদাই কথা বলছে, আমি সদার কথা বলবো না, আমার একটা সওগাত লাগবে, আমার একটা সংবাদ লাগবে, একটা খবর লাগবে। বলে কি খবর? এবার লোহার খাঁচার ভিতরে ময়না ডেকে বলে সওদাগর তুমি যখন হিন্দুস্তান যাইবা বা যাওয়ার পরে যখন আসবা, যাওয়ার পথে বা আসার পথে জঙ্গলের ভিতর দিয়ে হিন্দুস্তান যাওয়া লাগবে, বিশাল কঠিন জঙ্গল পাড়ি দিয়ে যাওয়া লাগবে। যাওয়ার সময় অথবা আসার সময় যদি আমার কোন জাতি ভাই ময়নার সঙ্গে তোমার দেখা হয়ে যায়, সদাগর আমার কোন জাতি ভাই ময়নার সঙ্গে যদি যাওয়ার সময় অথবা আসার সময় তোমার দেখা হয়, আমি যে তোমার লোহার খাঁচার ভিতরে বন্দি আছি, আমার বন্দি সারার কথাটা আমার সেই জঙ্গলার ময়নার কাছে খুলে বলবা, আর বলবা আমি লোহার খাঁচার ভিতর ময়নার মনে চাই আল্লাহর খোলা আসমানের নিচে মনের আনন্দ মনে বেড়াইতে। হিন্দুস্তান কয়েকদিন ঘুরে ব্যবসা বাণিজ্য করে এবার সওদাগর আবার রওনা দিলেন। আসার সময় আসার পথে জঙ্গলের ভিতর দিয়ে যখন আসতেছিলেন বিশ্রামের জন্য, একটা গাছের ছায়ার নিচে সওদাগর ঘুমালেন। আল্লামা রুমি রাহমাতুল্লাহ বলেন সওদাগর যখন ঘুমিয়ে গেলেন, হঠাৎ করে শত শত ময়নার কিচিমিচি আওয়াজে সওদাগরের ঘুম ভেঙে গেল। সওদাগর চোখ করে দেখেন যে গাছের ছায়া উনি শুয়ে আছেন, ওই গাছের ডালে শত শত ময়না পাখি দেখা যায়। সওদাগর জঙ্গলের ভিতরে গাছের ডালে ময়নাগুলো দেখে নিজের বন্দি সার সেই খাঁচার ময়নার কথা মনে পড়ে যায়। এবার সওদাগর ডেকে বলেন ও লোহার খাঁচার শেষে এই জঙ্গলের ময়নারা শোনো, আমি সওদাগরের লোহার খাঁচার ভিতরে তোমাদের একটা জাতি ভাই ময়না বন্দি আছে, আমার ময়নার মনে চায় তোমাদের মতো খোরাস করে নিছে মনে আনন্দে একটু ঘুরে বেড়াতে। সওদাগর কথাটা বলা শেষ করতে দেরি, খুব মনোযোগ। আল্লামা রুমি রাহমাতুল্লাহ মসজিদ শরীফের মাঝে কথাটা কত সুন্দর করে আনলেন। সওদাগর কথাটা শেষ করতে না করতে ওই শত শত ময়নার মাঝখান থেকে একটা ময়না ওই যে ঢালের মাঝে বসা ছিল, ঢাল থেকে একটা লাফ দিয়ে উপরে উঠে গেলেন। উপরে উঠে তার দুইটা ডানা এইভাবে তার পায়ের সঙ্গে ঝাপটি মেরে ময়নাটা কিছুক্ষণের মধ্যেই জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে ডানাগুলো দুইটা ঝাপটালে দিয়া পাগুলো লম্বা করে মাথাটা একদিকে ফেলে দিয়ে জঙ্গলার ময়নাটা মরে গেছে।